তাহলে দেখো একটা মই, হ্যাঁ ভালো করে শুনবে আমার কথাগুলো, পাকা বন্ধ করে গরমের মধ্যে তোমাদের বোঝাচ্ছি, ভালো করে শুনবে কথাগুলো। একটা মই তুমি এখানে রেখে দিয়েছো, এ বি একটা মই। তাহলে মইটা বি পয়েন্টটা কি হতে চাইবে? এদিকে সরে যেতে চাইবে, তাই তো? তাহলে ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করবে। আর এ পয়েন্টটা কোন দিকে নেমে যেতে চাইবে? নিচে নেমে যেতে চাইবে। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা ওপর দিকে কাজ করবে, ঠিক আছে? যদি এই দেওয়ালে বা মেঝেতে ফ্রিকশন থাকে, ঠিক আছে, তবেই কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, মাথায় রেখো। আর এ পয়েন্টে সবসময় একটা আর এ কাজ করবে, আর বি পয়েন্টে সবসময় একটা আর বি, অর্থাৎ আর ডাব্লিউ। ওয়াল মানে ডাব্লিউ দিয়েছি, আর ফ্লোর মানে এফ দিয়েছি, ঠিক আছে? তাহলে আর ডাব্লিউ আর আর এফ কিন্তু সবসময় কাজ করবে, আর ডাব্লিউ কিন্তু সবসময় ওয়েটটা মাঝখান দিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। আর ফ্রিকশনাল ফোর্স নাও কাজ করতে পারে, তোমাকে অনেক সময় বলে দেবে ওয়ালটা স্মুথ, তখন কিন্তু এগুলো জিরো হয়ে যাবে। ওয়ালটা স্মুথ হলে এফ ডাব্লিউটা জিরো, বা কখনো মেঝেটা যদি স্মুথ বলে দেয়, স্মুথ, তাহলে এটা জিরো হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনটাকে কি বলে এখানে পুরো লিখে দিয়েছি, স্ক্রিনশট তুলে দেখে নিও। এইবার দেখো আমাকে ছবিটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু শুধু ফ্রিকশনগুলো দিয়ে আমি দিয়েছি, কতগুলো কেস আছে পরপর আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে আর এ, তাহলে কটা হরিজন্টাল ফোর্স আছে, অনুভূমিক ফোর্স কটা আছে? আর এ আছে, আর এফ 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 আছে, দেখো ফ্রিকশনাল ফোর্সটা। তাহলে আর ডাব্লিউ মাইনাস এফ এফ, আর ডাব্লিউ বা আর এ ওয়ালের জন্য রিয়াকশান, মাইনাস উল্টো দিকে কাজ করছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে আমরা এই রিলেশনটা পেয়েছি। তাহলে এফ এফ এর জায়গায় কত বসাতে পারি? মিউ এফ আর এফ, মিউ আর সেরকম আর কি, আর হচ্ছে রিয়াকশান। যদি মেঝেটা স্মুথ বলতো, স্মুথ, তাহলে কিন্তু এফ এফটা জিরো হয়ে যেত, বা যদি দেয়ালটা বলতো স্মুথ, তাহলে কিন্তু এটা জিরো হয়ে যেত, তখন অঙ্ক অনেক সহজ হয়ে যেত, ঠিক আছে? তাহলে সামেশন অফ এইচটা দেখলে দুটো ফোর্স আছে, এইটা আমার পেনটা দেখো, আর এফ এফটা, ঠিক আছে, আর 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 ডাব্লিউ। এবার ভার্টিক্যাল ফোর্স কটা আছে নিজেরাই দেখো, ভার্টিক্যাল ফোর্স কটা আছে নিজেরাই দেখো, ডাব্লিউ আছে আর আর বি আছে, তাই তো? ডাব্লিউ আছে, আর বি আছে, আর এফ ডাব্লিউ আছে, তাই তো? এই ফ্রিকশনটা আছে, ওপর দিকে কাজ করছে। এই উপরের প্রান্তটা নিচের দিকে নেমে যেতে চাইছে, তাই ফ্রিকশনটা ওপর দিকে। আর এইটা প্রান্তটা, বি প্রান্তটা এদিকে সরে যেতে চাইছে, এদিকে পিছলে যেতে চাইছে, তাহলে ফ্রিকশনটা এইদিকে এফ এফ, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল ফোর্স কটা হলো? তাহলে উল্লম্ব ফোর্স এফ ডাব্লিউ আর এফ, আর ডাব্লিউটা নিচ দিকে কাজ করছে, তাহলে উপরেরগুলো পজিটিভ নিয়েছে, আর এফ প্লাস এফ ডাব্লিউ মাইনাস ডাব্লিউ। এখানে এফ ডাব্লিউর জায়গায় মিউ ডাব্লিউ আর ডাব্লিউ বসিয়ে দিয়েছি, দেখো ডাব্লিউটাকে ওদিকে নিয়ে গেছি। আবার এইখানে দেখো আর একটা আর ডাব্লিউ ইকুয়াল টু কিন্তু মিউ এফ আর এফ, এই জায়গাগুলো ভালো করে খেয়াল করবে, সেটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জায়গাগুলো, এই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি এখানে বারবার করে, এই জায়গাগুলো ভালো করে দেখবে, আমি আর ডাব্লিউর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে দুটো রিলেশন পালাম আমি, এই একটা রিলেশন, এই একটা রিলেশন, এই দিয়ে আমাদের অঙ্ক হয়। আর একটা রিলেশন লাগে মোমেন্ট, সেটা আমি কালকে পার্ট 2-তে এখানে লিখে দিয়েছি, ডিটেল অ্যাবাউট সামেশন অফ মোমেন্ট ফলো পার্ট 2, ল্যাডার ফ্রিকশনের পার্ট 2-তে আমি সেটা ডিটেল বলবো কালকে, ঠিক আছে? আর এবি যদি এল হয়, ভালো করে দেখো, বিজি কত হবে? এল বাই টু, ওয়েটটা মাঝখানে কাজ করে, এই দিকে হবে কস, তাহলে বিসি হবে এল কস আলফা, এসি হবে এল সাইন আলফা, আর বি ডি হবে এল বাই টু কস আলফা। আবার কিন্তু এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভু স্কোয়ারও হতে পারে, এই যেখানে লিখে দিচ্ছে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ভিডিওটা বারবার দেখবে, যাদের একটু করার ইচ্ছা আছে তারা ভিডিওটা বারবার দেখে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই গেল খুব সহজ সরল অঙ্ক, ঠিক আছে? তোমাদের অনেক সময় দেওয়ালটা স্মুথ দিয়ে দেয়, তাহলে অঙ্কটা আরও সহজ হয়ে যাবে। আর মোমেন্টটা আমি বলেছি কালকে বলবো। তাহলে দুটো ইকুয়েশন আমার লাগছে, তিনটে ইকুয়েশন মোট লাগে অঙ্ক করতে গেলে, এই জন্য এগুলো একটু কঠিন, ঠিক আছে? তাহলে দুটো ইকুয়েশন আমি বললাম আজকে, কালকে মোমেন্টটা। এইবার দেখো যদি একটু জটিল দিয়ে দিল তোমাকে, তাহলে কি বলবে? অনেকে বলছিল যে পি লিস্ট হরিজন্টাল ফোর্স, এই যে পি ফোর্সটা দেওয়া হচ্ছে এখানে একটা, তাহলে কি ফোর্স চলে আসলো? এক্সট্রা একটা হরিজন্টাল ফোর্স চলে আসলো, এই দেখো হরিজন্টাল ফোর্স রিকোয়ার্ড টু মুভ দি লোয়ার এন্ড। আর একটা কি চলে আসতে পারে? W1, একটা মানুষ সিঁড়ি বেয়ে উঠছে, এরকম চলে আসতে পারে, ঠিক আছে? তখন কি হবে? তখন দেখো এইচটা চেঞ্জ হয়ে যাবে, হরিজন্টাল ফোর্সে কে চলে আসবে? পিটা চলে আসবে, পিটা হরিজন্টাল ফোর্সের সাথে চলে আসলো। তাহলে এদিকে যদি পজিটিভ ধরি, এগুলো নেগেটিভ, ঠিক আছে? সেখান থেকে এই রিলেশনটা পাবো, এটা তো তোমরা একটু আগে করলে, এরকমই একই ব্যাপার। তাহলে এখানে এক্সট্রা চলে আসলো হরিজন্টাল ফোর্সে পি, আর ভার্টিক্যাল ফোর্সে কোনটা এক্সট্রা হলো? নিজেরা দেখো, ভার্টিক্যাল ফোর্সে কোনটা এক্সট্রা এলো? W1, ঠিক আছে? তাহলে W1টা এক্সট্রা চলে আসলো, মাইনাস W1, তাহলে ওদিকে নিয়ে গেলাম। তাহলে মোমেন্টের জন্য, তাহলে এখানে কিন্তু অনেকগুলো মোমেন্ট হয়ে গেল, খুব কঠিন অঙ্ক হয়ে গেল, বোঝা গেছে? তাহলে এখানে অনেকগুলো মোমেন্ট হয়ে যাবে, তার এখানে বেশি মোমেন্ট হবে না, পি নেই ডাব্লিউ নেই, ঠিক আছে? তাহলে মোমেন্টগুলো নিয়ে আমি কালকে আলোচনা করব ভিডিওতে।
তাহলে ভিডিওটা শেয়ার করে দিও, অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, ওদের সাবস্ক্রাইব করে রাখতে বলো, অনেক কিছু পাবে, অনেক লাভ হবে। তাহলে ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে এখানে দেখো পি একটা এক্সট্রা ফোর্স এসছে, এটা কি হরিজন্টাল ফোর্স, পা দিয়ে ঠেলে রেখেছো তুমি, মইটাকে ঠেলে দিচ্ছ, এই হচ্ছে ব্যাপার। আর না হলে আর একটা কেস হতে পারে, একটা মানুষ মইটা বেয়ে বেয়ে উঠছে, ই পয়েন্টে গেল, তোমাকে এইটুকু এক্স বলে দেবে 2 মিটার, ঠিক আছে, তখন আবার এইটুকু হয়ে যাবে 2 কস আলফা। তাহলে এগুলো একটু খেয়াল রেখো, আলফা যদি দেওয়া থাকে, বোঝা গেছে, নাহলে 2 মিটার বলে দেবে তোমাকে। তাহলে ভালো করে দেখে নাও রিলেশনগুলো, দেখো সামেশন অফ ভিতে একটু চেঞ্জ, সামেশন অফ এইচে একটু চেঞ্জ হয়েছে, মোমেন্টও একটু চেঞ্জ হবে, তাহলে এটার মোমেন্টের ফলাফলের সাথে এই মোমেন্ট একটু চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখে রাখো, মোমেন্টটাও আমি দিয়ে দেবো, কোন চিন্তা নেই, ঠিক আছে। তাহলে লিখে দিয়েছি আমি ডিটেল অ্যাবাউট মোমেন্ট, ফলো পার্ট 2, পার্ট 2টা ফলো করবে। তাহলে ওই ভিডিওটা শেয়ার করে দিও, বন্ধুদের কাজে লাগবে, এটা খুব ভালো জিনিস। যদি একটা অঙ্ক দেয় তাহলে পুরো অঙ্ক পারবে। আর যাদের খুব কঠিন লাগছে, আমি আগেও বলেছি এখনও বলছি, ছেড়ে দাও, তাহলে করবে না। তাহলে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের, ঠিক আছে, ভালো করে দেখে নাও, ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই অবশ্যই।